বাংলাদেশ খুব সম্ভবত প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাতে চলেছে, তাও টেস্ট ক্রিকেটে। 3 দিন সম্পূর্ণ হলো, নাকি বোধহয় 4th ডে। তো গেরো কিসের গেরো? 10 ঘন্টা করে লোডশেডিং। এমনিতে বাংলাদেশে 8-9 ঘন্টা লোডশেডিং চলছিল, কিন্তু ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াকে হারাতে চলেছে। আরে বেশ রব উঠে গেছে, কিন্তু লোকে খেলা দেখতে পাচ্ছে না, 10-12 ঘন্টা লোডশেডিং। তখন হ্যাঁ করে বলছে, আরে ভারতকে বলছে, ভাই একটু ইলেকট্রিসিটি দে। তো ভ্যাকসিন কিংবা ডিজেল কিংবা সিএনজি, গ্যাস, ইলেকট্রিসিটি কিছু হলেই, বাংলাদেশে শর্টেজ হলেই, আলু হোক, পেঁয়াজ হোক, ডাল হোক, গ্যাস হোক, ডিপেন্ডেন্সি কিন্তু সেই ভারতের ওপর। আর এদিকে বাংলাদেশের লোকজন যে দেশটাকে সব থেকে বেশি ঘৃণা করে সেটা হচ্ছে ভারত। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের লোক কি জানে না যে তারা ভারতের ওপর কত ব্যাডলি ডিপেন্ডেন্ট। সে ইলেকট্রিসিটি হোক, সে গ্যাস হোক, ভ্যাকসিন হোক, সব কিছু তো ভারতের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এত ডিপেন্ডেন্সি সত্ত্বেও ভারতের উপর এত ঘৃণা কেন? এবং এই নয় যে ভারত যখন এগুলোর বাংলাদেশের দরকার পড়েছে বাংলাদেশকে দেয়নি। ভ্যাকসিনের সময় ভ্যাকসিন দিয়েছে, ইলেকট্রিসিটির সময় ইলেকট্রিসিটি দিয়েছে, কিন্তু উল্টোপাল্টা আদানির এগেনস্টে রটানো হয়েছে যে আদানি নাকি পুরোপুরি উল্টোপাল্টা চুক্তি করেছে, পরে দেখা গেছে সেই চুক্তিতে কোনো গণ্ডগোল নেই, সব রটনা, ঠিক আছে। আর আলু পেঁয়াজের ব্যাপারটা তো না, আমি ছেড়েই দিচ্ছি, ওটা তো আমি জন্ম থেকেই দেখে আসছি বাংলাদেশের দিকে যায়। সি দ্য প্রবলেম ইজ যে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে এত ঘৃণা, এর কারণ বাংলাদেশ সহ সমস্ত গণতন্ত্রে ইসলামের একটা অপব্যাখ্যা চলে, যাতে মানুষ মুসলমান হয়ে অমুসলমানদের ঘৃণা করে। মানে শিম্পাঞ্জি, মানুষ থেকে শিম্পাঞ্জি হয়ে যায়, যেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ আমি ইসলাম পড়ে যেটা বুঝেছি যে ইসলামের উদ্দেশ্য অন্য। ইসলামের উদ্দেশ্য একটা ভেরি রাইটফুল কন্ট্রাকচুয়াল সোসাইটি তৈরি করা, এর সাথে মানুষের হানাহানি, মানুষের বিদ্বেষ, ঘৃণার কোনো স্থান নেই। কিন্তু গণতন্ত্রে যা হয়, এবং বিশেষ করে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে আরও বেশি, কারণ পুরো দেশটাই তৈরি হয়েছে হিন্দুদের প্রতি বিদ্বেষে। এটা নিয়ে তো অস্বীকার করে লাভ নেই, দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দুদের প্রতি বিদ্বেষ, সিধা কথা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ইসলামের চাষ হয় সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে একটা ঘৃণার ধর্ম, এবং তার সাথে আমি মনে করি যে ইসলামের মূল স্রোত এবং মূলের কোনো মিল নেই। ফলে লোকজন ভারতকে ঘৃণা করে প্রচণ্ড, আবার ভারতকে ছাড়া চলবেই না, অথচ ভারতই তাদের স্বাধীনতা দিয়েছিল। ইলেকট্রিসিটি হোক, টেস্ট ক্রিকেট দেখাই হোক, যাই হোক, সব কিছু ভারতের উপর ডিপেন্ডেন্স। তো বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তাদের এটা বোঝা উচিত যে ভারতের প্রতি ঘৃণা ছড়ালে আলটিমেটলি তাদের সরকারই পড়ে যাবে, ডিস্টেবিলাইজড হয়ে যাবে। ওকে, এই ভারতে রয়ের বোধহয় গোয়েন্দা প্রধান গেছে, আর বাংলাদেশের সব ফেসবুক প্রোফাইলে আসছে, এনে ধর রয়ের গোয়েন্দা প্রধানকে ধর, মানে সব ছাগল কত টাইপের হয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আবার বলবো বাংলাদেশের শাসককুলের প্রতি যে ভারতের পেটের মধ্যে বসে থেকে ভারত বিরোধিতা করা মানে নিজেদের আত্মহত্যা করা।